আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ডক্টর ইউনূস গংরা বাংলাদেশের অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়েছে। সেটা আমার কথা না, সেটা আওয়ামী লীগের কথা না, এটা মুজিব সৈনিকের কথা না। আপনারা ডক্টর ইউনূসের বন্ধু হলো জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, আপনারা সবাই বলেন সে আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। তারাই সেই ওয়ার্ল্ড ব্যাংকই যে রিপোর্ট দিয়েছে সেখানে বাংলাদেশের ইকোনমি লাস্ট 36 ইয়ার্সের চেয়েও খারাপ। আপনি স্ক্রিনে দেখতে পান বা বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন, এইখানে এক্সট্রিম পভার্টি রেট হুইচ ইজ 3 আমার সর্বনিম্ন এখন, সর্বহাই এখন 9.39। একজন মানুষের ইনকাম $2.15 চেয়েও কম। আপনি রিয়েল গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথ সর্বনিম্ন ফিজিক্যাল ইয়ার 2025 এ 3.3, যেটা শেখ হাসিনা এনজয় করতেন 5-6, করোনার সময় একটু কমে আসছিল। ইনফ্লেশন অ্যাবাউট 10%। এই অবস্থা কিন্তু ওরা কি করে, আপনি যখনই কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা অর্থ উপদেষ্টার সাথে কথা বলবেন, ওরা সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা ইনফরমেশন দেয়। নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখানে মত বিনিময় সভায় যেটা সবচেয়ে মানে বড় মিথ্যা উনি বললেন বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। হ্যাঁ, আমরা পত্রিকায় দেখেছি। বেটার ইউ আইডেন্টিফাই কে টাকা নিয়েছে। উনি বলেন আমরা লয়ার নিচ্ছি, 8 মাস পরে উনি লয়ার নিচ্ছেন এবং প্রবাসীদেরকে বললেন আপনারা দেখবেন কারা টাকা এখানে এসে বাড়ি টাড়ি। প্রবাসী কি জানে এখানে? আপনারা জানবেন, ব্যাংকের রেকর্ড আছে কোথায় টাকা গেছে, কোন দেশে গেছে। বাংলাদেশ থেকে এভাবে আগে এই ঘটনা ঘটেছে। আরাফাত রহমান কোকা এবং তারেক রহমানের টাকা শেখ হাসিনা ইন 4 মান্থস সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন, ওনারা কোথায় টাকাটা পাচার করেছিলেন। তো এটা অত্যন্ত, আপনারা নেন না নেন এখন পর্যন্ত আপনারা বলতে পারেন নাই, কিন্তু এমনি বলতেছেন মানুষকে একটা ধোঁয়াশা সৃষ্টি করে সব। কোনো টাকা অফিসে কোনো নেতা কোনো টাকা পাচার করেনি, এখনো আপনারা প্রমাণ দিতে পারেননি। মিথ্যা বলে মানুষকে, ব্যবসায়ীরা হয়তো কিছু টাকা পাচার করেছে, সেটা আপনারা আইডেন্টিফাই করেন, এরা দেশের শত্রু। কেউ যদি অবৈধভাবে দেশের টাকা নিয়ে থাকে, কিন্তু আপনারা সেটা আইডেন্টিফাই, কিন্তু আপনারা কথা বলে যাচ্ছেন। IMF লোন দেয় নাই আপনাদেরকে, কারণ আপনারা অর্থনীতিকে ধ্বংস করে, আপনারা বলছেন প্রসিজিওরের কারণে। সবাই মিথ্যা বলে। মানুষ বয়স্ক হলে, মানুষ বয়স হলে সত্যি কথা বলে, বলেন কে কতদিন বাঁচবে, যা হইছে হইছে। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টে, এই সব এনজিওর বসরা এরা সারা জীবন মিথ্যা কথা বলে, বিদেশ থেকে টাকা নিয়ে টাকা চুরি করেছে, এখন আরো বড় বাংলাদেশের ব্যাংক পেয়ে গেছে। আপনি দেখেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, আপনি এই স্ক্রিনে দেখেন, বাংলাদেশ জিডিপি গ্রোথ to slump 36 years low, 30 lakhs or more set to sink into poverty. ওয়ার্ল্ড ব্যাংক বলছে 30 লক্ষ লোকেরও বেশি লোক অতীব দরিদ্র সীমার নিচে চলে আসবে। এখন আমি আপনাকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার যে রিপোর্টগুলো আসছে আমি পড়ে শোনাবো। প্রথম আলো বলেছে আরো 30 লাখ মানুষ, দেখেন কত কন্ট্রোল মিডিয়া, এর মধ্যে এই খবরগুলো আসতেছে। প্রথম আলো বলেছে 30 লাখ, আরো 30 লাখ অতি দরিদ্র হতে পারে। এটা 25 এপ্রিলের নিউজ, সূত্র ওয়ার্ল্ড ব্যাংক। বিডি নিউজ 24 এর খবর দেখেন, বাংলাদেশে আরো 30 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে, বিশ্ব ব্যাংক। বিবিসি প্রত্যেকটা পত্রিকার হেডলাইন দিয়েছে অতি দারিদ্র্যের ঝুঁকিতে বাংলাদেশ, এবছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার আশঙ্কা। ডেইলি স্টার চলতি বছরে বাংলাদেশে দারিদ্র্য আরো বাড়তে পারে, বিশ্ব ব্যাংক।
চলতি এটা হলো ইত্তেফাক, চলতি বছরে আরো 30 লাখ মানুষ অতি গরিব হতে পারে। আমরা এই যে রিপোর্ট গুলা, এগুলা কেউ আওয়ামী লীগ সৃষ্টি করে না, কেউ বানিয়ে দেয় না, এগুলো সব ডাটা সমৃদ্ধ। আপনারা যে কেউ গুগলে সার্চ দিলে সহজেই এইগুলো পাবেন। কেন এই ব্যবস্থা হলো, যেটা স্বাভাবিক দৃষ্টিতে ইউনূস ক্ষমতায় আসার পর থেকে মানুষের ফ্যাক্টরি, দোকান, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে তার তৌহিদি জনতা দিয়ে। আপনি একটা দেশের যদি ফ্যাক্টরি ভাঙেন, হাজার হাজার মানুষকে বেকার করেন, শত শত ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে। কিছুদিন আগে গাজার নামে দেখেন কতটা দোকান ধ্বংস করে দিল। আর বিদেশ থেকে কোনো ভালো ইংরেজি বলা বক্তা এনে মানুষকে একটি গুলক দাদা যে ইংরেজি, ভাই এখানে ইংরেজি বললে তো হবে না, আমার টাকার দরকার। একটা কান্ট্রি ওনাকে লোন দেয় না, কোনো অর্থনৈতিক ভাবে কোনো সাহায্য উনি আনতে পারেন নাই। উনি শুধু উনার নোবেল বিক্রি করে উনার গ্রামীণ ব্যাংকেরই প্রমোট করতেছেন। যেমন কিছুদিন আগে, এখন এই যে রিসেন্ট ট্রিপ, এর আগে চায়নাতেও উনি গিয়েছিলেন উনার একটি প্রাইভেট ট্রিপে, একদিনের জন্য সরকারি ট্রিপ, 3 দিন ছিল উনি উনার এনজিওর কাজে। কাতারে আসছেন এনজিওর কাজে, এটা কোনো রাষ্ট্রীয় সফর না, কিন্তু রাষ্ট্রের টাকা অপচয় করে উনি বিভিন্ন দেশ উনি ঘুরেন। আপনি দেখেন উনি ক্ষমতায় আসার পর কতটা দেশে গিয়েছেন, কিন্তু এর 80% হলো উনার প্রাইভেট কাজ। যেমন উনি ক্ষমতায় এসে উনার ট্যাক্স গুলো মাফ করে নিয়েছিলেন 600, ইতিমধ্যে উনি গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ অনেক কিছু, আগামী কত বছর। আমি এই ইত্তেফাকের রিপোর্টটা পড়ে শোনাই আপনাদের সংক্ষেপে। ইত্তেফাকে ডিটেলস ওরা দিয়েছে, অতি দারিদ্র। ওকে, চলতি ডেইলি স্টার। ইত্তেফাক, চলতি বছরে দেশে আরো 30 লাখ মানুষ অতীব দরিদ্র হবে। অর্থনৈতিক কার্যক্রম ধীরগতির কারণে চলতি বছর নতুন করে 30 লাখ মানুষ দারিদ্র্যের কবলে, আরো 30 লাখ লোক, অলরেডি আমরা দরিদ্রের নিচে যারা আছে, আরো 30 লাখ লোক দরিদ্রের কবলে পড়তে পারে। গত বুধবার 23 এপ্রিল বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ওয়ার্ল্ড তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় আরো কমতে হবে। রিক্সাওয়ালা 500 টাকা যদি এখন বানায়, শেখ হাসিনার সময় 1200 টাকা বানিয়েছে, এখন 500 টাকা বানায়, আগামীতে আরো কমতে পারে। আমি জাস্ট ব্রিফ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিশ্বব্যাংকের হিসাবে কোনো মানুষের দৈনিক আয় $2.15 কম হলে তাকে হতদরিদ্র বলে বিবেচনা করা হয়। 2022 সালে বাংলাদেশে এই হার ছিল 5%। দরিদ্র সীমা, এই ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা নোট করবেন। 2022 সালে দরিদ্র সীমার 5% মানুষ দরিদ্র সীমার নিচে ছিল, কিন্তু 2025-এ অলরেডি 9.3% এই চলে এসেছে। শুধু দারিদ্রতা নয়, জাতীয় দারিদ্র হার বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে অতি দারিদ্রের হার 7.7% বেড়ে 2025 সালে 9.3% উঠবে। জাতীয় দারিদ্র হার গত বছর ছিল গত 20%, অথচ 2025 সালে তা বেড়ে 22.9% হবে, ডবল। এই যে ডাটাগুলো আমি পড়ে শোনালাম, এগুলো আমার সৃষ্ট না, এগুলো সমস্ত কিছুই আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এই হলো ডক্টর ইউনূসের হাফ নোবেল বিজয়ীর কাহিনী। উনারা মুখেই সবকিছু বলে, কিন্তু কাজে কর্ম কিছুই না। ওনার বাংলাদেশে টাকা সব, কোনো টাকা পাচার হয়নি। আপনারা বলেন কোথায় টাকা পাচার হয়েছে, কে টাকা নিয়েছে, বলেন, নাম বলেন। ভেগ অনুমানিক ভিত্তিক মানুষকে বলে, তৌহিদি জনা থেকে বলে তো লাভ নেই, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি কেউ যদি পাচার করে থাকে, সেটা তো অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট, সেগুলো ডকুমেন্ট পাওয়া যায়। এখন পর্যন্ত আপনার সুস্পষ্টভাবে কোনো কিছু বলতে পারেননি, যা কারণ টাকা পাচার হয়নি। এগুলো আপনারা
বাঁচার জন্য, আপনাদের পিঠ বাঁচানোর জন্য। তবে এইটা জেনে রাখবেন, বাংলাদেশের মানুষ বোকা না। সবাই আপনাদের এই 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 বদমাইশি, এই জুচ্চুরি সবাই বুঝে গেছে। অতি সত্বরই আপনাদের পিঠের ছাল তোলা হবে। কারণ মানুষের যদি পেটে ভাত না থাকে, কোনো কিছুই কেহই রেহাই পাবেন না। তাই আপনারা ব্যর্থ, আপনারা ক্ষমতা ছাড়েন। যে নেত্রী বাংলাদেশকে একটা দরিদ্রতম, পৃথিবীর দরিদ্রতম থেকে মধ্য আয়ের দেশে নিয়ে আসছিল, সেই নেত্রীর কাছে আপনারা ক্ষমতা দিয়ে ভাগেন। আজকের জন্য এটুকু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।